নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে চলো বানানো যাক একদম ঝাল ঝাল করে চিকেন কষা। এইরকম ঝাল ঝাল করে চিকেন কষা খেতে আমার তো দারুণ লাগে। আর চিকেনটা এতটাই টেস্টি হয়েছিল যে দেখলেই জিভে জল এসে যাবে। তো চলো শুরু করা যাক আজকে রেসিপি। প্রথমেই দেখো এখানে ছাড়িয়ে নিয়েছি কতগুলো পেঁয়াজ, আর ছাড়িয়ে নিয়েছি আদা আর রসুন। আদা রসুনটাও ধুয়ে নিচ্ছি জল দিয়ে, আর এদিকে পেঁয়াজটাও কেটে নেব। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলা লাগছে না, কিন্তু পেঁয়াজটা অনেকটাই লাগবে। 1 কেজি মাংসর জন্য এখানে 600 গ্রাম পেঁয়াজ লাগবে। তো চলো সব পেঁয়াজগুলো কেটে নিই। আর রসুন লাগবে 2 টেবিল চামচ, আর আদা লাগবে 1 টেবিল চামচ। তো সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম তেল। এবার দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। রান্নাটা কিন্তু মশলাপাতি একদমই কম লাগবে, কিন্তু রান্নাটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর এদিকে 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজটা দেখো একদম নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো টমেটো। এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটোটাও একদম যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। দেখো টমেটোটা একদম পুরোপুরি সুন্দরভাবে গলে গেছে। এবার এতে দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ। এখন কিছুটা রসুন বাটা দিচ্ছি, আর কিছুটা রেখে দিচ্ছি, পরে দেব। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে অনেকটাই লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এখানে পেঁয়াজ দেওয়া আছে, একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োর সাথে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আমি এখানে পুরোটাই আজকের গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করব। তো দেখো কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসছে। এবার এতে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দেবো। তো এখন মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর এই রান্নাটা কিন্তু একদম কম আঁচে করতে হবে। মাংসটা অল্প কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা, আর যে অল্প রসুন বাটা রেখে দিয়েছিলাম ওই রসুন বাটা। আবার একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার শুধু ঢাকা দেব আর কষাবো। এই রান্নাটা হতে একটু সময় লাগে, কারণ অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হয়, কিন্তু সেই টেস্ট হয় রান্নাটা। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর উনানে দেখো জাল দিচ্ছি, ওই তাপেতেই রান্নাটা হতে থাকবে। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো। তো এখনই কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর দেখেই তো মনে হচ্ছে সেই টেস্ট হবে। আরও একবার ঢাকা দিয়ে দেবো। আর এটা কিন্তু সবসময় নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে না যায়। শুধু কালারটা দেখো বন্ধুরা, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তো তোমরা এই সময়ও নামিয়ে নিতে পারো, কিন্তু আমি এর মধ্যে দেবো একটু গরম জল, তাতে গ্রেভিটা খুব সুন্দর হবে।
গরম জলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম মাখা মাখা করে নেব। আরও একবার ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ রান্না করে নেব। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে। তো দেখো আমাদের ঝাল ঝাল চিকেন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখেই তো মনে হচ্ছে খেতে দারুণ হবে। আর তোমরা যারা যারা এইরকমভাবে একবারও চিকেন রান্না করে খাওনি, একবার হলেও ট্রাই করো। তো আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে, চলো আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেওয়া যাক। তো দেখো রেডি হয়ে গেল আমাদের সিম্পল কিন্তু ভীষণ টেস্টি একটা চিকেন কষা। কি দেখে জিভে জল এসে যাচ্ছে তো? তাহলে আর দেরি কেন, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এটা এবার ভাতের সাথে পরিবেশন করে দেওয়া যাক। তাহলে আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এই রকম আরও টেস্টি টেস্টি রান্নার রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থেকো, টাটা।